কি করছো দিদি? কিছু না, বসে আছি, গান শুনছি। বস না। শুনলাম নাকি একটা ডায়েরি পেয়েছো। ডায়েরি? আমি? কই না তো। ও, ঠিক আছে। জীবনে আমি প্রথমবার চুরি করলাম। ডায়েরিটা ফেরত দেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু কিভাবে দেবো ভেবে পেলাম না। তাছাড়া ছেলেটির নাম ঠিকানা কিছুই তো জানি না। দিতে গেলে শিওর ধরা পড়ে যাবো। যদি ছেলেটি আমাকে সবার সামনে অপমান করে, তাহলে কি হবে? আচ্ছা দিদি, বলছিলাম পার্কে একটা ছেলের ডায়েরি খুঁজছিল, তো ওটা আমাকে বলছিস কেন? জাস্ট বললাম আর কি। আমার চুরি করা ডায়েরিটা পেলো কি করে? ডায়েরিটা যে আমি চুরি করেছি তা তো স্পষ্ট লেখা আছে। যদি লেখাটা পুলিশকে দেখিয়ে দেয়, তাহলে মুশকিল হয়ে যেতে পারে। ডায়েরিটা কিভাবে ছেলেটির হাতে এলো? সেটিকে আমার বাসায় গিয়ে নিয়ে এলো, কিন্তু ও তো জানে না আমি কোথায় থাকি। কাউকে জিজ্ঞেস করে চলে গিয়েছিল হয়তো। ভুলবশত কি ডায়েরিটা মিসিং হয়ে গেছিল? ও সেটটা যেভাবেই হোক পেয়ে গিয়েছে। হ্যালো, কিছু বলবেন আমাকে? না না, তেমন কিছু না। না না, তেমন কিছু না। কিছু তো কারণ আছে, বলে ফেলুন, লজ্জা করবেন না। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম জানার জন্যই কি তুমি লক্ষ্য করছিলে? তেমন কিছু নয়, অ্যাকচুয়ালি আপনার মতো একজন ছেলে আমাদের কলেজে পড়তো, তাই ভালো করে দেখে লক্ষ্য করছিলাম সে কিনা। আমাকে আপনি বলার দরকার নেই, আমাকে তুমি বললেই হবে। আমার নাম মাধুরী। বাহ, খুব সুন্দর নাম তো। বলে ফেলুন, লজ্জা করবেন না। আমাকেও আপনার বলার দরকার নেই, তুমি বললেই হবে। গতকাল আমার একটা ডায়েরি হারিয়ে গিয়েছে। আজ সেটা পেয়ে গেছেন, তাই তো? হ্যাঁ, পেয়েছি, তবে মূল্য দিয়ে। তুমি তো লাকি তাহলে। এতে লাকি হওয়ার কি আছে? আশ্চর্য। এর ভেতরের লেখাগুলো দেখেছো? না না, একটি পৃষ্ঠা উল্টে দেখিনি। আমাকে কিছু বললে? না না, বলছি না, জাস্ট ভাবছি। আমাকে শেয়ার করা যাবে? আচ্ছা, তোমার ডায়েরিটা যে নিয়েছে, যদি জানতে পারো কি করবে? কিছু তো একটা করতেই হবে। অপমান তো অবশ্যই করবে, নাকি ক্ষমা করে দেবে? অত সব ভেবে দেখিনি। আমার ডায়েরিটার জন্য তুমি সারাক্ষণ ভাবছো, তাই তো? ভাবার কিছু নেই, মনে পড়লো কথাটা তাই বললাম। ও আচ্ছা আচ্ছা। যদি মনে কিছু না করো, একটা কথা বলি। অবশ্যই। তোমার ডায়েরিটা আমাকে দেবে? এই ডায়েরিটা তোমার খুব ভালো লেগেছে, তাই তো? হুম। ঠিক আছে, দেবো।